হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। যারা একদম বিগিনার্স, শুরু থেকে ইংরেজি বলা শিখতে চাইছো, ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে আমরা এইভাবে শিখতে পারি। দেখো, আজকে আমরা কি ধরনের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। যে সমস্ত কথাগুলো আমরা এইভাবে বলি যে চলো কাজটি করা যাক, চলো খেলি, চলো দেখে আসি, করা যাক বা করি, চলো চলো, মানে এগুলো কি বলা হয়? আমি নিজে নয়, একা নয়, আমার সঙ্গে কেউ আছে বা অনেকে আছে, সবাই মিলে কাজটা করব, সবাই মিলে খাবো, সবাই মিলে কোথাও যাব, চলো যাওয়া যাক বা চলো যাই। তো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো? দেখো, একটা একটা সেন্টেন্স আমরা বুঝে নিয়ে তারপর প্র্যাকটিস করি। এসো পরিচিত হই, তার মানে কি একা একা পরিচিত হওয়া যায় না? আমি একে অপরের সঙ্গে আমরা পরিচিত হই, তাই না? তাহলে লেট আস, লেট আস, এই সেন্টেন্স গুলো আমরা লেট দিয়ে করব। লেট আস, এটা আমরা শর্টে করব লেটস, লেটস, লেট আস, লেটস। পরিচিত হই, পরিচিত হওয়াকে কি বলা হয়? ইন্ট্রোডিউস। তাহলে লেটস ইন্ট্রোডিউস। চলো পরিচিত হই বা চলো পরিচিত হওয়া যাক, এটাকে ইংলিশে বলবো লেটস ইন্ট্রোডিউস। লেটস ইন্ট্রোডিউস, লেটস ইন্ট্রোডিউস, চলো পরিচিত হই। চলো শুরু করি, আমরা বলে থাকি যে কাজটা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, চলো আমরা কাজটা শুরু করি আবার, তাই না? তাহলে চলো শুরু করি, তাহলে একা নয়, তা লেটস, লেট আস, সেটা আমরা বললাম শর্টে আমরা বলবো লেটস। শুরু করা ইংরেজি কি? বিগিন, তাহলে লেটস বিগিন, চলো শুরু করি। লেটস, লেটস বিগিন, লেটস বিগিন, চলো শুরু করি। আসুন কথা বলি, দুজনের সঙ্গে আমরা দুজনে কথা বলি, তাহলে এসো কথা বলি বা আসুন কথা বলি। কথা বলা ইংলিশ কি? টক, তাহলে এটাকে বলবো লেটস টক, লেটস টক। আসুন কথা বলি বা এসো কথা বলি, লেটস টক। এসো বিনিময় করি, বিনিময় করা যাক। এই বিনিময় কথাটা আমরা ম্যাক্সিমাম মানুষই কি ব্যবহার করে থাকি জানো? আমরা বিনিময় বাংলায় ব্যবহার করি না, অনেকটা বড় মনে হয় শুনতে। আমরা বলি শেয়ার করি, আমি ওর সঙ্গে কথাগুলো শেয়ার করি, ওর সঙ্গে এই জিনিসটা শেয়ার করি, তার মানে কি? বিনিময় করা। তাহলে বিনিময়ের ইংলিশ হচ্ছে শেয়ার। তাহলে কি বলা হয়েছে? এসো বিনিময় করি, লেটস শেয়ার, লেটস শেয়ার, লেটস শেয়ার, লেটস শেয়ার, এসো বিনিময় করি। চলো পড়াশোনা করি, অনেকক্ষণ গল্প হলো, এবার চলো পড়াশোনা করি। লেটস, পড়াশোনা করাকে কি বলা হয়? স্টাডি, লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। লেটস স্টাডি, চলো পড়াশোনা করি। পরের সেন্টেন্সটা, চলো একটি বিরতি নিই, অনেকক্ষণ পড়াশোনা হয়েছে, এবার একটা বিরতি নিই। বিরতিটা কি আমরা বাংলায় ব্যবহার করি? ম্যাক্সিমাম মানুষই আমরা করি না, আমরা বলি না একটা ব্রেক নিই, তাহলে বিরতি ইংলিশ হচ্ছে ব্রেক। তাহলে চলো একটি বিরতি নিই, লেটস টেক আ ব্রেক, লেটস টেক আ ব্রেক, লেটস টেক আ ব্রেক, ব্রেক মানে বিরতি, লেটস টেক আ ব্রেক, চলো একটা বিরতি নিই। চলো রাতের খাবার খাই, রাতের খাবার তো একা একা খাবো না, সবাই মিলে খাবো, বলছি চলো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা খাবার খেয়ে নিই, চলো রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার, রাতের খাবারকে বলা হয় ডিনার। ডিনার যখন খাবো তখন এটাকে আমরা ইট না বলে বলবো হ্যাভ, লেটস হ্যাভ ডিনার, চলো রাতের খাবার খাই। লেটস হ্যাভ ডিনার, লেটস হ্যাভ ডিনার। চলো টিভি দেখি, এবার টিভি দেখা যাক, চলো টিভি দেখি। লেটস ওয়াচ, ওয়াচ মানে দেখা, টিভি বা টেলিভিশন বলতে পারি। লেটস ওয়াচ টিভি, লেটস
ওয়াচ টিভি, লেটস ওয়াচ টিভি। চলো ব্যাপারটা প্রত্যক্ষণ করি মানে বিষয়টা দেখি ভালো করে, তাহলে সেটাকে বলা হয় অবজার্ভ করা। তাহলে বলি না অনেক সময় যে চলো বিষয়টা ভালোভাবে দেখি, তাহলে প্রত্যক্ষণ করি সেটাকে বলা হয় অবজার্ভ। তাহলে লেটস অবজার্ভ দ্য ইস্যু বা ম্যাটার ব্যবহার করতে পারি বিষয়টা বলার জন্য। লেটস অবজার্ভ দ্য ম্যাটার বা লেটস অবজার্ভ দ্য ইস্যু। লেটস observe the issue. Let's observe the issue. চলো বিষয়টা প্রত্যক্ষণ করি। চলো সত্যটি যাচাই করি। চলো সত্যটি যাচাই করি, যাচাই করে দেখা যাক বিষয়টার মধ্যে সত্যি আছে না মিথ্যা আছে এরকম বলা হয়। তাহলে চলো সত্যিটা যাচাই করি। যাচাই করাকে ইংরেজিতে বলা হয় ভেরিফাই। কি বলা হবে? ভেরিফাই। তাহলে লেটস ভেরিফাই দ্য ট্রুথ। লেটস ভেরিফাই দ্য ট্রুথ। চলো সত্যটি যাচাই করি। লেটস ভেরিফাই দ্য ট্রুথ। লেটস ভেরিফাই দ্য ট্রুথ। চলো সত্যটি যাচাই করি। চলো তাড়াতাড়ি বের হই। তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি বের হই। তাহলে বের হওয়া ইংরেজিটা কি বলবো আমরা? লিভ। লিভ। আর তাড়াতাড়ির জন্য ব্যবহার করব আর্লি। তাহলে লেটস লিভ আর্লি। চলো তাড়াতাড়ি বেরোই বা তাড়াতাড়ি বের হই। লেটস লিভ আর্লি। লেটস লিভ, L-E-A-V-E, লিভ আর্লি। লেটস লিভ আর্লি। চলো তাড়াতাড়ি বের হই। চলো চিরদিনের জন্য বন্ধু হয়ে যাই। চিরদিনের জন্য বন্ধু হয়ে যাই, চিরদিনের জন্য, ফর এভার। তাহলে লেটস বি ফ্রেন্ডস ফর এভার। লেটস বি ফ্রেন্ডস মানে বন্ধু হয়ে যাই ফর এভার, চিরদিনের জন্য। লেটস বি ফ্রেন্ডস ফর এভার। লেটস বি ফ্রেন্ডস ফর এভার। লেটস বি ফ্রেন্ডস ফর এভার। চলো দরিদ্রকে সাহায্য করি। বলছি চলো দরিদ্রদেরকে আমরা সাহায্য করি। লেটস হেল্প দ্য পুয়ার। লেটস হেল্প দ্য পুয়ার। লেটস হেল্প দ্য পুয়ার। চলো দরিদ্রকে সাহায্য করি। তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে বলবো। এই ধরনেরই তোমাদের যদি আর কোনো সেন্টেন্স জানা থাকে তো কথা বলার সময় তোমরা ব্যবহার করে থাকো, যে কোনো একটা করে সেন্টেন্স তোমরা কমেন্ট করতে পারো। চলো আর বেশ কিছু সেন্টেন্স দেখে নেব, এবার একটু অন্যরকম। দেখো সামটাইমস। সামটাইমস মানে কি? মাঝে মাঝে বা কখনো কখনো। সে মাঝে মাঝে আমাদের বাড়ি আসে, আমি মাঝে মাঝে তার ওখানে যাই। সে মাঝে মাঝে ভালো কথা বলে, সে কখনো কখনো সত্যি কথা বলে। তো সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স দেখো, দুটো এক্সাম্পল দিয়েছি। তাহলে এখানে মাঝে মাঝে বা কখনো কখনো। সে মাঝে মাঝে রেগে যায়, তার মানে কি সে সব সময় রাগে না, সে মাঝে মাঝে রেগে যায়। সে সে অর্থে আমরা হি বা সি ব্যবহার করতে পারি। মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করব। তো আমি এখানে হি দিয়েই বোঝাচ্ছি। দেখো হি যে হয়ে যায়, রেগে যাওয়া, রাগা ইংলিশ হচ্ছে অ্যাংরি। এই রেগে যাওয়া হচ্ছে বলা হয় গেটস অ্যাংরি। তাহলে হি তারপর মাঝে মাঝে, হি সামটাইমস gets angry. He sometimes gets angry. সে মাঝে মাঝে রেগে যায়। সে মাঝে মাঝে খাবার রান্না করে, সব সময় সে রান্না করে না, তাহলে মাঝে মাঝে রান্না করে। কে রান্না করে? তাহলে রান্না অর্থেই আমরা প্রথমে মেয়েদের কথা বলে থাকি, তাহলে সি ব্যবহার করি এখানে। সি মাঝে মাঝে, সামটাইমস। She sometimes cooks food. She sometimes cooks food. সে
মাঝে মাঝে খাবার রান্না করে। পরেরটা দেখো, সেলডম। সেলডম মানে কদাচিৎ বা খুব কমই, মানে খুবই কম, সেটাকে বলা হয় সেলডম বা কদাচিৎ। যেমন সে খুব কমই কাঁদে, সে খুব কমই আমাদের বাড়িতে আসে, সে খুব কমই কথা বলে, এইরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেলডম। ক্লিয়ার? তাহলে সে খুব কমই কাঁদে, সে, হি, তারপর ব্যবহার করব সেলডম। সেলডম, কাঁদা ইংলিশ হচ্ছে ক্রাই, তাহলে এখানে ব্যবহার করব ক্রাইজ। হি সেলডম ক্রাইজ। দেখো হি বা শি আমরা যেখানে ব্যবহার করছি এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যারা তোমরা জানো খুবই ভালো, যারা জানো না জেনে নাও। হি বা শি সেগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে। হি বা শি একজনকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে এই যে ভার্ব কান্না করা, এখানে যে গেট ব্যবহার করেছি, কুক ব্যবহার করেছি, প্রত্যেকটা যে ভার্ব ক্রিয়া তার সঙ্গে এস বা ইএস যোগ হয়। এখানে যদি আই ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে কুকস হতো না, কুক হতো। ঠিক আছে, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই এর ক্ষেত্রে কুকস হবে না, কুক হবে। এখানে যদি দে থাকতো, তারা থাকতো, প্লুরাল মানে অনেকে, সেক্ষেত্রেও কিন্তু কুকস হবে না, কুক হবে। তো এইগুলো একটু যদি খেয়াল থাকে, আর যদি শুধুমাত্র কথা বলার জন্য আমরা শিখি তাহলে এইগুলো মাথায় না রেখে কিসের পরে কি ব্যবহার করি এগুলো কথা বলতে বলতে এগুলো চলে আসে। ঠিক আছে, এগুলো গ্রামার না জানলেও আমরা কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করতে পারি। আর যারা গ্রামারের সঙ্গে জানতে চাই তারা এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখবো। হি সেলডম ক্রাইজ, সে খুব কমই রেগে যায়। দেখো এর আগে কি ব্যবহার করলে বললাম আমরা, সে মাঝে মাঝে রেগে যায়, এবার সে খুব কমই রেগে যায়, তাহলে হি সেলডম, হি সেলডম। রেগে যাওয়া গেটস অ্যাংরি, এখানেও হি ব্যবহার করেছি তাই গেটস ব্যবহার করব। হি সেলডম গেটস অ্যাংরি, সে মাঝে মাঝে রেগে যায় বা খুব কমই রেগে যায়। দেখো এবার নেভার মানে কখনোই না, আমি ওখানে কখনোই যাব না, আমি এই কাজটি কখনোই করব না। আমি করব না ঠিক আছে, কিন্তু কখনোই করব না, জোর দিয়ে নাটা বলবো যখন, তখন আমরা নেভার কথাটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে সেন্টেন্স দেখো, আমি তাকে কখনো বলবো না। যদি বলি আমি তাকে বলবো না, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই উইল নট টেল হিম। আই উইল নট টেল হিম, আমি তাকে বলবো না। যদি বলি আমি তাকে কখনো বলবো না, তাহলে এই নট ব্যবহার না করে আমরা এখানে ব্যবহার করব নেভার। আই উইল নেভার টেল হিম, আই উইল নেভার, টেল মানে হচ্ছে বলা, হিম মানে তাকে, তাহলে আই উইল নেভার টেল হিম, আমি তাকে কখনোই বলবো না। সে কখনো মিথ্যা কথা বলে না, সে মিথ্যা কথা বলে না যদি বলি, হি ডাজ নট টেল আ লাই বা ডাজ নট স্পিক আ লাই, এটা বলতে পারি। কিন্তু যদি আমরা কখনোর কথা বলে থাকি তাহলে নেভার ব্যবহার করব। তাহলে হি নেভার, নেভার টেলস আ লাই, হি নেভার টেলস আ লাই, সে কখনো মিথ্যে কথা বলে না। ওকে, তাহলে এখানে দেখো তিনটে ওয়ার্ড, এই যে সামটাইমস, সেলডম, নেভার, এগুলো আমরা কখন ব্যবহার করব আশা করছি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তো এই ধরনেরই আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।